মা মা আমি সত্যি বলছি মা, এটা আমি করিনি। বড়দা তুমিও করনি আর বড় বৌদিও করেনি, তাহলে কি করে হলো? আর আমাদের কলেজেও তো যে ডেকে ডেকে স্টুডেন্ট ভর্তি করে বলে শুনিনি কখনো। মা এবার 3টে করেই একসাথে ভেঙে দেবে। মা আমি সত্যি বলছি মা। বাবা বাবা আমি এই কাজ করিনি বাবা। থাম 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 তোরা, এই কাজ নিষিদ্ধ করেনি, করেছে তোদের মা। বড় বৌমা, তোমার রাতের কলেজের যে হেড দিদিমণি, তাকে বলেই তো তোমার মা এই ব্যবস্থাটা করলে। কেউ যেন না ভাবে যে ভালোবেসে মন থেকে আমি এ কাজ করেছি। রাতের বেলায় বাড়ির ছেলে বউ বাইরে থাকাটা শোভা পায় না। না, তোমার মা মন থেকে এসব কাজ একবারেই করেনি। আমাকে 14 বার ধরে জিজ্ঞেস করেছে যে এইভাবে চললে বড় বৌমার শরীর ঠিক থাকবে, দিনের বেলা সংসার, রাতের বেলা কলেজ, শরীরটা তো ভেঙে যাবে, বিশ্রাম নেবে কখন? তোমার মা মন থেকে এইসব করে, এটাই প্রমাণ হচ্ছে। হ্যাঁ, মা মনে হচ্ছে ওই 3টে ঘরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিম পারবে। কিন্তু মা ভালোই হয়েছে, সংসারে তো কাউকে না কাউকে নিচু হতেই হয়, তাই না মা? নিচু আমি হইনি, আমার সত্যের জায়গাতেই রয়েছে। বড় বৌমার 3টে ভুলই আমি মাফ করব, তবে 4 নম্বর নয়। এই কলেজে ভর্তি হওয়াটা না কোনো ভুলের মধ্যে পড়ছে না। বড় বৌমা, বড় বৌমা, এত বড় মেয়ে কখনো কাঁদে? ওটো আমি জানতাম, আমি ঠিক জানতাম আমার মা আমাকে আবার কাছে টেনে নেবে, দূরে ঠেলে দেবে না। হয়েছে হয়েছে। মা, এই অ্যাডমিশন ফর্মের থেকে আমার বেশি আনন্দ কিসে হয়েছে জানেন? আপনাকে ফিরে পেয়ে। সকাল সকাল না তাওয়ায় চোখের জল ফেলতে নে। না না, নিচে চল, তোর সাথে আমার কথা আছে। জানো নিশিত, আজ না আমার খুব আনন্দের দিন। তুমি আর আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম, বলো? মা আবার আগের মতন আমাদের কাছে টেনে নিয়েছে। মনে আছে বাবা কি বলেছিল? একটু সময় দিতে, মা আবার আগের মতন হয়ে যাবে। আর জানো শশী, এটা একটু দেখে দাও না। দেখে দেবো।
তবে একটা শর্তে। কি? মা তখন তোমাকে ডেকে কি বললেন? কখন? ওই যে তখন বসার ঘরে। ও ও তেমন কিছু না। তুমি আমায় বলবে না তো? শ্বশুর কিছু হলে তো বলবো। খুব খারাপ হচ্ছে কিন্তু নিশিত। তুমি কাকলির মতো কেন করছো বলো তো? আমাকে এইসব বলে ভোলানো যাবে না। কি হয়েছে বলো তো? এদিকে এসো। বলো। শশী বলছি তো কিছু হয়নি। তুমি মিথ্যে কথা বললে না বোঝা যায়। হ্যাঁ, আমি 3 গুনবো। 1 2। বদাদা বাবু, ও বদাদা বাবু, শিগগির নিচে এসো, বড় মা ডাকছে গো। নিশিত, ব্যাপারটা ঠিক কি? না হ্যাঁ নিশ্চিত, আমি বলছিলাম কি, মানে অত চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই, আর আমি আছি তো, আমি তো এক হাতে সামনে নেবো এই মাছটা। দেখো এটা গুলি ফোলানোর বিষয় নয়, বুঝলে? অনেক ভাবার আছে। হ্যাঁ, মনের ব্যাপার, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মন মন যত বদা বদা বদা, ওরা সবাই আসবে বলেছে। বদা তো বললাম কিছু একটা ব্যাপার আছে এর মধ্যে। আমাকে কেউ কিচ্ছু বলছে না। আমাকে গিয়ে দেখতে হবে। একবার নিচে যাই। তুমি তো একদম মুখ খুলবে না, চুপ করে থাকবে। কি হয়েছে? কিছু না বদ্দি, তুমি যেটা ভাবছো সেটা না। আমরা তো এখানে কিছুই করছিলাম, আমরা প্রুভ করছি। বাবা, বলছি যে কিছু কি হয়েছে? হ্যাঁ হচ্ছে তো, খুব ভালো হয়েছে। চা তো দারুণ হয়েছে, খুব ভালো, খুব ভালো। না বাবা, আমি এই হওয়ার কথা বলছি না। ওই যে আপনারা কথা বলছিলেন না, আমি আসতেই চুপ করে গেলেন, মানে কোনো ব্যাপার কিছু? আরে ব্যাপার তো হবেই। আরে দার্জিলিং যাও বলে কথা না। অসাধারণ স্বাদে গন্ধে অপূর্ব, একবার খেলে না সে আর ভোলা যায় না। অসাধারণ অসাধারণ। বাবা বলছি যে না মা, চা খেতে খেতে কথা বলতে নেই। হ্যাঁ, তাই তাই বল, দার্জিলিং এর চা ভীষণ লেগে যাবে, বুঝলে না? বাবা, চাটা আসামে। মা, বাড়িতে না কিছু একটা চলছে। সবাই যেন কি বলা বলি করছিল, আমি যেতেই চুপ করে গেল। আমি শুনতে পেলাম না। বড় মা, সংসারে একটু কানে খাটো হওয়া ভালো, এতে সংসারের শান্তি বজায় থাকে। মানে আপনি কি কিছু জানেন? ভাজ করো দেখি। কি এমন ব্যাপার? মা, বাবা, নিশিত কেউ কিচ্ছু বলছে না। আপনার মেয়ে আপনাকে কিছু বলেনি? কি বলবে? আপনার মেয়ে 5 মাসের প্রেগনেন্ট।